ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা কৃষক বন্ধু নতুন অ্যাপ্লিকেশন করেছিলে দুয়ারে সরকারে কিছুদিন আগে, তাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। তোমরা মনে মনে ভাবছো যে আমি কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কতদূর কি হয়েছে তো তোমরা বুঝতে পারছো না যে কি হয়েছে। তো তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে চেক করে নিতে পারবে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা। এবং যারা আগে থেকে অ্যাপ্লিকেশন করা আছে তারা চেক করতে পারবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কি দেখাচ্ছে, সেটাও দেখতে পারবে বন্ধুরা। তো তোমরা A to Z ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সব বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে এবং লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও জানতে পারে। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যারা নতুন দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেছিলে তো তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, তোমাদের কবে টাকাটা ঢুকবে। এবং যারা আগে কৃষক বন্ধু টাকা পেতে তাদেরও স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করবে এবং গুগলে আসবে, তারপর লিখবে কৃষক বন্ধু। তা দেখতে পাচ্ছ পরের পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে কৃষক বন্ধু যেটা অ্যাপ আছে সেটা লিঙ্কে ক্লিক করবে বন্ধুরা, পরের পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কৃষকবন্ধু.net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নিচে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবে, তারপরের পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা। পরের লিঙ্ক তো দেখতে পাচ্ছ এখানে কৃষক বন্ধু, এখানে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তোমরা যে কোনো একটির মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে ডকুমেন্টস সিলেক্ট করে তোমরা সার্চ করতে পারবে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা তোমার কি দেখাচ্ছে। তো আমার কাছে ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের নাম্বার সিলেক্ট করে এখানে ভোটার কার্ডে আইডি নাম্বার দিয়ে সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যেটা ইচ্ছা সেটা দিয়েও করতে পারবে, এটির মধ্যে যে কোনো একটা দিয়ে। তো যে ক্যান্ডিডেটের কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করেছিল তো তার এখানে ভোটার নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। এখানে আইডি নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে যেটা সিলেক্ট করবে সেটা এখানে এখানে আইডি নাম্বারটা দিবে। দিয়ে দেওয়ার পরে এখানে আই এম রোবট এখানে ক্লিক করবে বন্ধুরা। তারপরে এখানে রাইট চিহ্ন চলে আসবে, তারপরে এখানে সার্চে ক্লিক করে দেবে। এখানে সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে তোমাদের রেজাল্ট শো করছে। তো যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলে তো তাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে তো তোমরা এখানে দেখতেই পাবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাকনোলেজমেন্ট আইডি নাম্বার চলে এসেছে বন্ধুরা। এখানে কৃষক বন্ধু আইডি চলে এসেছে, মানে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে ভালোভাবে, ওই জন্য এখানে কৃষক বন্ধু আইডি চলে এসেছে। এখানে অনেকজন আর কৃষক বন্ধু আইডি আসেনি, মানে সাবমিট করার পরেও। তো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যে কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করেছিল তার ভোটার নাম্বার চলে এসেছে বন্ধুরা। এখানে আধার নাম্বার চলে এসেছে, তার ফার্মার নেম মানে ওর নামটাও দেখিয়ে দিচ্ছে, শো করছে, ডিস্ট্রিক্ট শো করছে, ব্লক শো করছে, গ্রাম পঞ্চায়েত শো করছে এবং ভিলেজ কি সেটা শো করছে, এবং টোটাল ল্যান্ড কতটি জমির পরিমাপ এবং এখানে অ্যাপ্রুভ শো করছে। তো তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, ওই জন্য এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে স্ট্যাটাসে করে, না তো এখানে পেন্ডিং দেখাতো। এবং তোমাদের এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি। যদি টাকা ঢুকে যেত তাহলে এখানে ট্রানজ্যাকশন সাকসেস দেখাতো। তোমাদের এখন কিছু আসেনি, তো তোমাদের একটু দেরি আছে, কয়েকদিন টাইম লাগবে টাকা ঢুকতে। তো তোমরা কিছুদিন একটু অপেক্ষা করো, তো কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে, তখন এখানে ট্রানজ্যাকশন সাকসেস দেখিয়ে দিবে। তো তোমাদেরকে আরেকটা স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এর অ্যাকনোলেজমেন্ট আইডি, এখানে কৃষক বন্ধু আইডি আসেনি, মানে এর আরও কিছুদিন একটু টাইম লাগবে কৃষক বন্ধুর আইডি আসতে, মানে এর সাকসেস হয়ে গেছে সম্পূর্ণ কিছু, কিন্তু কৃষক বন্ধু আইডি আসেনি, মানে এর টাকা ঢুকবে না। তো এই ফার্মারেরও সব কিছু দেখতে হবে, ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার, ফার্মার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাবে। এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘর ফাঁকা আছে, যখন টাকা ঢুকবে তখন ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখিয়ে দিবে, মানে সম্পূর্ণ কিছু হয়ে গেছে কিন্তু কৃষক বন্ধু আইডিটা আসেনি। তো তোমাদেরকে আরেকজনের কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি, পুরাতন যারা টাকা পাচ্ছে তো তাদের এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কৃষক বন্ধু আইডি আছে কি না হওয়ার সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে হচ্ছে সার্চ করার পরে এখানে অ্যাকনোলেজমেন্ট আইডি চলে এসেছে, কৃষক বন্ধু আইডি, ভোটার নাম্বার, আধার নাম্বার, ফার্মার নেম এবং ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং স্ট্যাটাসে করে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে, মানে এর টাকা ঢুকছে, ওই জন্য ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে দেখাচ্ছে এটা সাকসেস। নাহলে অনেকজনের ফাঁকা থাকছে যারা টাকা পায় না, অনেকজনের অনেক কিছুই দেখাচ্ছে। তো তোমরা এইভাবে চেক করে নেবে যে তোমাদের কৃষক বন্ধু স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা। এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো তারাও এখান থেকে এইভাবে চেক করে নিতে পারবে।
তোমাদের কবে টাকা ঢুকছে, তো তোমরা সেটাও চেক করে নিতে পারবে। তো তোমরা A to Z ভিডিওটা দেখে বুঝতেই পারলে যে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা কীভাবে চেক করবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।